আসো টেক কোয়েশ্চেন নিয়ে তোমাকে কিছু জাদু দেখাই। আজকের এক ক্লাসে আমরা টেক কোয়েশ্চেনকে পোস্টমর্টেম করে দিব। তোমরা যে এটা নিয়ে ঝামেলায় থাকো সেটা হচ্ছে টেক কোয়েশ্চেনে কোথায় কোথায় প্রনাউন দে বসে। আমি একটা কথা লিখেছি, মিনস মানে দে। মিনস মানে কি দেখো, এম দিয়ে মোস্ট অফ দেম, মোস্ট অফ দ্য পিপল। ই দিয়ে এভরিবডি, এভরিওয়ান, এভরি। এ দিয়ে অল অফ দেম, অল অফ আস, এনিবডি, এনিওয়ান। এন দিয়ে নোবডি, নো ওয়ান, নান। এস দিয়ে সাম অফ, সামবডি, সামওয়ান। তাহলে এরা যেখানে যেখানে থাকবে, অর্থাৎ মিনস যেখানে থাকবে, মিনস মানে মনে করবা যে প্রনাউন তোমাকে দে দিতে হবে। মিনস মানে প্রনাউন দে দিতে হবে। তাহলে তুমি যে এতদিন দে কোথায় বসে টেক কোয়েশ্চেনে এটা নিয়ে ঝামেলায় থাকতা, আজকে এটা আমি খেল খতম করে দিয়েছি। শুধু কি দিয়ে মনে রাখবে? মিনস। আচ্ছা, এগুলো ছাড়া আর কোথায় কোথায় মনে রাখতে হবে ভাইয়া? ওয়ান থাকলে প্রনাউন ওয়ানও দিতে পারো, দেও দিতে পারো। প্লোরাল থাকলে, পিপল থাকলে, দে থাকলে প্রনাউন দে দিতে হবে। ওয়ান প্লোরাল পিপল দে, ওয়ান প্লোরাল পিপল দে, ওয়ান প্লোরাল পিপল দে, এগুলো থাকলে তোমাকেও দে দিতে হবে। ওয়ান প্লোরাল পিপল দে থাকলে দে দিতে হবে। তাহলে দে দুনিয়ার যত জায়গায় দে বসে প্রনাউন নিয়ে, শুধু আমার একটা ট্রিক্স মনে রাখবা, মিনসের পর দে, ওয়ান প্লোরাল পিপল দে, ওয়ান প্লোরাল পিপল দে, এই জায়গায় দে ছাড়া আর কোথাও দে হয় না। দেখো দেখো এরপরে দেখো আরেকটা মজা দেখো, ফ্রেশ নেইল। দেখো তোমরা আরেকটা জায়গায় যে জিনিসটা নিয়ে ঝামেলায় থাকো সেটা হচ্ছে কোথায় কোথায় টেক কোয়েশ্চেনে নেগেটিভ শব্দ হয়। কিছু শব্দ আছে যে টেক কোয়েশ্চেনে যারা নেগেটিভকে পজিটিভ করতে হয়, আমরা জানি পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয়, কিন্তু এই জায়গাগুলোতে আমরা ভুল করে ফেলি। এটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা দিয়েছি, ফ্রেশ নেইল। আচ্ছা একটু ভাবো, ফ্রেশ নেইলের কাজ কি? ফ্রেশ নেইলের কাজ কি দেখো, ফ্রেশ নেইল থাকে যে ওয়াশরুমে, আমাদের বাসার ওয়াশরুমে, অফিসের ওয়াশরুমে, যেন ওয়াশরুমের নেগেটিভ গন্ধ না আসে, ওয়াশরুমের নেগেটিভ গন্ধটাকে পজিটিভ হয়ে যায়। ফ্রেশ নেইলের কাজ হলো ওয়াশরুমের নেগেটিভ গন্ধটাকে পজিটিভ হয়ে যায়। তোমরা এটাকে পজিটিভভাবেই নাও, আমি সহজে বোঝার জন্য বলছি। তো ফ্রেশ নেইল দিয়ে এমন কিছু শব্দ আমি লিখেছি যারা আসলে নেগেটিভ শব্দ, যার কারণে এদেরকে তোমাকে পজিটিভ করে ফেলতে হবে। কারণ টেক কোয়েশ্চেনের নিয়ম পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। তাই ফ্রেশ নেইল থাকলে ওয়াশরুমের নেগেটিভ গন্ধটা যেমন পজিটিভ হয়ে যায়, তাই ফ্রেশ নেইল দিয়ে যত শব্দ আছে এরা থাকলে টেকটাও পজিটিভ হয়ে যাবে। মজা কি দেখো, এফ দিয়ে ফিউ, এফ দিয়ে কি ফিউ, রিয়ার রিয়ারলি, আর দিয়ে হলো রিয়ার রিয়ারলি, এস দিয়ে হলো সেলডম স্কার্সলি, এইচ দিয়ে হার্টলি, এন দিয়ে নান, নাথিং, নেদার, নোবডি, নো ওয়ান, নেভার, নট, এল দিয়ে লিটল। তাহলে দুনিয়ার যত নেগেটিভ শব্দ আছে টেক কোয়েশ্চেনে কাজে আসে, মনে রাখবা যে ফ্রেশ নেইল দিয়ে, মনে রাখবা যে ফ্রেশ নেইল দিয়ে। তোমাদের জাদু শিখাইতেছে, জাদু, কেন কোনো বইয়ের রুলস না। এবার আসো আরেকটা জাদু দিই, এলডিডিবি। কি বলো তো? এলডিডিবি। তোমরা টেক কোয়েশ্চেনে তোমাদের ঠিক যে রুলসগুলো তোমাদের কাছে একটু বেশি ঝামেলা লাগে, সেগুলো আমি সবচেয়ে সহজ করে দিব। সেটা কি? এলডিডিবি। এলডিডিবি মানে কোনো প্রশ্ন যদি বাক্যের শুরুতে যদি কোনো প্রশ্নে তুমি লেট দেখো, কোনো প্রশ্ন যদি ডো দেখো, কোনো প্রশ্ন যদি ডোন্ট দেখো, অথবা কোনো প্রশ্নে বাপ দিয়ে শুরু হয়েছে দেখো, উলিও দিতে পারবা, উনটেও দিতে পারবা। এক্ষেত্রে মজা হলে পজিটিভ নেগেটিভ উভয়ে করা যায়। উলিও দিতে পারবা, উনটিও দিতে পারবা। কি? লেট, ডো, ডোন্ট, ভার্ব। লেট, ডো, ডোন্ট, ভার্ব। সংক্ষেপে মনে রাখার জন্য আমি বানিয়েছি এলডিডিবি। এলডিডিবি মানে কি? লেট, ডো, ডোন্ট, ভার্ব। লেট, ডো, ডোন্ট, ভার্ব। তাহলে এরা থাকলে হয়তো উইলিও অথবা ওন্টিও। ঠিক আছে? তাহলে টেক কোয়েশ্চেন যে মজার, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা বলো। এখন আমি তোমাদেরকে দুনিয়ার যত টেক কোয়েশ্চেনের রুলস আছে সব কিছু, একেবারে বেসিক গ্রামার, টিপস, টেকনিক্স, সব কিছু আজকের এক ক্লাসে টেক কোয়েশ্চেন নিয়ে তোমাদের একেবারে এক ক্লাসে পোস্টমর্টেম করে দিব। একেবারে শুরু থেকেই আসো। প্রথমে আমরা টেক কোয়েশ্চেনটা আসলে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো তিন প্রকার, একটা ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা WH কোয়েশ্চেন, আরেকটা হলো টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন বলে যে আমেরিকানরা, ব্রিটিশরা বলে যে কোয়েশ্চেন টেক। কোয়েশ্চেন টেকের অপর নাম হলো টেল কোয়েশ্চেন, লেস প্রশ্ন, শেষে একটা লেস লাগাই দেয় না, হি ইজ এ স্টুডেন্ট, ইজন্ট হি, এই ইজন্ট হি শেষে একটা লেস লাগাই দিছে, এই জন্য এটার নাম হলো টেল কোয়েশ্চেন কিংবা টেক কোয়েশ্চেন। আচ্ছা,
তাহলে টেক কোয়েশ্চেনকে আমরা বুঝছি। এবার আমরা পড়ায় যাই। পড়াটা হইল টেক কোয়েশ্চেনের প্রথম যে কথাটা তোমাকে মনে রাখতে হবে, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় উত্তরটা তোমাকে নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় উত্তরটা অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ প্রশ্ন যদি হাবোধক হয় উত্তর নাবোধক হবে, প্রশ্ন যদি নাবোধক হয় উত্তর হাবোধক হবে, প্রশ্ন যদি ইজ থাকে উত্তর ইজন্ট হবে, প্রশ্নে যদি ইজন্ট থাকে উত্তর ইস হবে। বুঝতে পারছো আশা করি। তাহলে এটা আমাদের 1 নম্বর কথা, এটা তোমাদের জন্য আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হইল ডু ডিড ডাসের নেগেটিভ ডু নট ডিডন্ট ডাজন্ট, অ্যামিসারের নেগেটিভ এন্ট ইজন্ট আরন্ট, ওয়াজ ওয়ারের নেগেটিভ ওয়াজন্ট ওয়ারন্ট। একেবারে বেসিক টিপস রুলস সব কিছু তোমাদের বলে দিচ্ছি আজকে। হ্যাভ হ্যাজ সেডের নেগেটিভ হ্যাভন্ট হ্যাজন্ট হ্যাডন্ট, শ্যাল উইলের নেগেটিভ শ্যান্ট ওন্ট, ক্যান কুডের নেগেটিভ ক্যানট কুডন্ট। দেখো একেবারে আজকে আমি তোমাদের সব কিছু শেষ করে দিব। তোমরা যারা আমাদের ইয়া সম্পর্কে জানতে চেয়েছ, আমাদের পেড ব্যাচগুলো সম্পর্কে, তোমরা আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করে তোমরা জানতে পারবা, অথবা আমাদের পেজে জানতে পারবা আমরা কত অসাধারণ করে পড়াই। সেগুলো তোমরা আমাদের ভিডিও ক্লাসগুলো দেখেই তার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবা। 3 নাম্বার বেসিক কথা হচ্ছে ছেলে হলে হি, মেয়ে হলে সি, আল্লাহর জন্য হি, বস্তু প্রাণী শিশু, একটি হলে ইট, অনেকগুলো হলে দে। এবার আসো আমাদের টেক কোয়েশ্চেনের প্রথম রুলস। আমি এখানে কি করছি দেখো, প্রথমে খুব সুন্দর বাংলাতে রুলস দিয়েছি, এরপর একটা সহজ এক্সাম্পল দিয়েছি, এরপর তোমাদের বিগত বছরের এসএসসি দাখিল পরীক্ষায় আসা বোর্ড প্রশ্নগুলো দিয়েছি। একই ক্লাসে বেসিক ট্রিক্স, এক্সাম্পল, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। আজকের পরে টেক কোয়েশ্চেন নিয়ে তোমার জীবনে আর পড়া লাগবে না। আসো, সেটা কি? অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে টেক করতে হয়। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে টেক করতে হয়। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে টেক করতে হয়। অক্সিলারি ভার্ব 4 প্রকার: বি, ডু, হ্যাভ, মডাল। বি, ডু, হ্যাভ, মডাল। বি, ডু, হ্যাভ, মডাল। বি ভার্ব মানে হলো অ্যামিসার, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডাস। হ্যাভ ভার্ব হ্যাভ, প্যাস, সেড। মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। used to, dare, need to, have to, has to, had better, had rather, would better, would rather, be going to। এরা হলো মোডাল ভার্ব। 9টা মোডাল ভার্ব আমরা সবাই জানি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। কিন্তু টোটাল 24টা মোডাল ভার্ব, সবগুলো তোমাকে জানতে হবে যদি তুমি টেক কোয়েশ্চনে ভালো করতে চাও। ওকে, আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব কি? বি, ডু, হ্যাভ, মডাল। বি ভার্ব এমিসার, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডাস। হ্যাভ ভার্ব হ্যাভ, প্যাস, সেড। মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। তাহলে অক্সিলারি ভার্ব এখানে ইস আছে, সেটাকে আমরা ইজন্ট বানিয়েছি। রোসাদ ছেলের জন্য আমরা হি দিয়েছি। অক্সিলারি ভার্ব এখানে আর আছে, আমরা আরএন্ট দিয়েছি। ফ্রিডম ফাইটার্স প্লোরাল, সাবজেক্ট আমরা দে দিয়েছি। তাইলে ভার্বের বাম পাশে যেটা থাকবে সেটাই হলো আমার সাবজেক্ট। 2 নম্বর কাজ হলো, অনেক সময় দেখবা যে অক্সিলারি ভার্ব থাকবে না, সেখানে ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট থাকবে। আমি মনে রাখার জন্য স্টুডেন্টদেরকে বলি যে টেক কোয়েশ্চেন করার জন্য তুমি প্রথমে দেখবা যে আসগর আলীর ভাব আছে কিনা। কার ভাব? আসগর আলীর ভাব। আসগর আলীর বাফের ফুলা হইল 4টা, একটা হইল বি, একটা হইল ডু, একটা হইল হ্যাভ, আর একটা হইল মোডাল। যদি এই আসগর আলীর বাফ না থাকে, আসগর আলীর বাফের ফুলা বি, ডু, হ্যাভ, মোডাল না থাকে, তাহলে দেখবা যে সেকেন্ডার বাফ আছে কিনা। সেকেন্ডার বাফের ফুলা হইল 3টা, একটা হলো ডোন্ট, আরেকটা হলো ডিডন্ট, আরেকটা হলো ডাজন্ট। ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট। ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট। তাহলে আসগর আলীর বাফের ফুলা কয়টা? 3টা। কে? ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট। ভার্ব 1 থাকলে ডোন্ট, ভার্ব 2 থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজন্ট। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব দেখতে হবে। মেইন ভার্ব থাকলে ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট আনতে হবে। ভার্ব 1 থাকলে ডোন্ট, ভার্ব 2 অর্থাৎ ভার্বের সাথে ইডি থাকলে ডিডন্ট, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজন্ট। তোমরা দেখো ডাসে একটা এস আছে, ডাসেও এস আছে। বেশিরভাগ ভার্ব 2তে ইডি থাকে, ডিডে একটা ডি আছে, আর এগুলো কিছু না থাকলে সেটা ভার্ব 1 ডোন্ট আনবা। উই প্লেড ফুটবল, প্রথমে টেক কোয়েশ্চন করার সময় ওখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, আসগর আলীর ভার্ব আছে কিনা দেখবা। বি, ডু, হ্যাভ, মোডাল, আসগর আলীর বাফের ফোলা একটাও নাই, তাহলে সেকেন্ডের বাফের ফোলাগুলোরে দেখো। ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট। তাহলে ইডি আছে, তাহলে ডিডন্ট, ইডি থাকলে ডিডন্ট আনতে হয়।
তাহলে ডিডন্ট এনেছি, উই দিয়েছি। রিম লাইকস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের সাথে এস আছে, তাহলে ডাসও কি আছে, এস আছে। রিম মেয়ে, মেয়ের জন্য সি দিয়েছি। ফেইল, ফেইলটা হলো ভার্ব 1, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব বার 1 থাকার কারণে ডোন্ট দিয়েছি। ইউর জন্য ইউ দিয়েছি। দেখো রোলস, এক্সাম্পল, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস একসাথেই শেষ। মিনস নিয়ে তো আমি তোমাদেরকে বলেছি, মিনস দিয়ে যারা আছে ওদের পর প্রনাউন দে দিতে হবে, পাশাপাশি ওয়ান দে প্লোরাল পিপল দে থাকলেও দে দিতে হবে। আসো প্র্যাকটিস করি, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। রোলস, এক্সাম্পল, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস একসাথে শেষ। এভরিবডি থাকলে, এভরিবডি আছে মানে তোমাকে মনে রাখতে হবে যে মিনস আছে, মিনস থাকলে প্রনাউন দে দিতে হয়, মিনস থাকলে প্রনাউন দে দিতে হয়। কেমন? এভরিবডি থাকলে প্রনাউন দে দিয়েছি, কিন্তু দ্যাটা এখানে লাইকস থাকার কারণে আমাদের কথা ছিল যে ভার্বের সাথে এস বেস থাকলে ডাজন্ট হওয়ার কথা, ডাজন্ট হওয়ার কথা, কিন্তু দে প্লোরাল, তাই দের সাথে কখনো ডাজন্ট হয় না, ডোন্ট হয়। এটা নিয়ে বিস্তারিত মজার জাদু ট্রিক্স পরে আসতেছে, আগে শুনো। এভরিবডি থাকলে দে, তাই দের সাথে ডাস না দিয়ে ডোন্ট করে দিয়েছি। ফাইটের ভার্ব টু ফট, তাই ডিডন্ট দিয়েছি। দে আছে তাই দে দিয়েছি, কারণ দে থাকলেও প্রনাউন দে দিতে হয়। সাম অফ আছে মানে মিনস আছে, মিনস থাকলে প্রনাউন দে দিতে হয়, তাহলে সাম অফের জন্য প্রনাউন দে দিয়েছি। বিখেমের ভার্বটা হলো বিখেম, তাই ডিডন্ট দিয়েছি। মেমোরির স্মৃতি, মেমোরিস প্লোরাল, মেমোরি হলো সিঙ্গুলার, মেমোরিস হলো প্লোরাল, প্লোরাল আছে বলে দে দিয়েছি, কারণ প্লোরাল থাকলে দে দিতে হয়। ওয়ান প্লোরাল পিপল দে থাকলে প্রনাউনও দে দিতে হয়, তাইলে মেমোরির প্লোরাল হলো মেমোরিস প্লোরাল, তাই দে দিয়েছি। অ্যাট্রাক্ট বার 1, তাই ডোন্ট দিয়েছি। কত মজা দেখছো? রোলস ট্রিক্স বোর্ড প্রশ্ন এক ক্লাসেই শেষ। বলেছিলাম ফ্রেশ নীল থাকলে নেগেটিভ শব্দগুলোকে পজিটিভ করে ফেলতে হবে, কারণ ফিউ, রিয়ার, রিয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি, হার্ডলি, নান, নাথিং, নেইদার, নেভার, নট, নো, লিটল, এরা সব নেগেটিভ শব্দ, তাই ট্যাগটা পজিটিভ করতে হয়। কারণ আমরা টেক কোয়েশ্চেনে পড়েছি পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়। আচ্ছা, স্বাভাবিকভাবে আমাদের স্টেজ অন করার কথা ছিল, কিন্তু নাথিং নেগেটিভ হওয়ার কারণে আমরা স্টেজে রেখে দিয়েছি। শুডন্ট হওয়ার কথা ছিল, কিন্তু নেভার নেগেটিভ হওয়ার কারণে শুড রেখে দিয়েছি। উইয়ের জন্য উই দিয়েছি। ইজন্ট হওয়ার কথা ছিল, কিন্তু লিটলটা নেগেটিভ শব্দ বলে যার কারণে স্টেজ অন রেখে দিয়েছি। দেয়ারের জন্য দেয়ার দিয়েছি। ফরগেট ভার্ব 1, সে হিসেবে ডু নট হওয়ার কথা ছিল, তো হার্টলি একটা নেগেটিভ শব্দ হওয়ার কারণে আর ডুটাকে ডু নট করিনি, ডু রেখে দিয়েছি। উইয়ের জন্য উই দিয়েছি। তাহলে দেখো রোলস এক্সাম্পল প্র্যাকটিস কঠিন লাগতেছে। এম থাকলে আরেন্ট আই অথবা ইন্ট আই, এম থাকলে আরেন্ট আই অথবা ইন্ট আই। আই এম আছে আরেন্ট আই, আই এম আছে আরেন্ট আই, আই এম আছে আরেন্ট আই, কিছু বোঝার দরকার নাই, আই এম আছে আরেন্ট আই। এখন তোমরা বলতে পারো যে আমাকে ভাইয়া যে ইস থাকলে ইজন, আর থাকলে আরন, কিন্তু এম থাকলে এম নট হয় না কেন? আসলে এটা হয়, ব্রিটিশরা এমকে এম নট করে যে, তো আমেরিকানরা যেটা শিখেছে আমাদের সেটা শিখাইতে হচ্ছে যে এমকে এম নট করা যায়, কিন্তু আমাদের এমনভাবে শেখানো হয় যেন এটা করা যায় না। এমকে এম নটও করা যায়, আর এনটাইও করা যায়, এনটাইও করা যায়। এবার আসো 6 নাম্বার রুলসে গিয়ে আমি বইয়ের 5টা কঠিন সূত্রকে এক জায়গায় এনেছি। জিরান মানে ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং, রিডিং, প্লান্টিং, টেলিং, তাহলে জিরান মানে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, অথবা থিং থাকলে, থিং মানে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। কোনো বস্তু যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একটি হয়, দ্য ফাদার থাকে, দ্য মাদার থাকে, তাহলে প্রনাউন কী হবে? ইট হবে। ভার্বের সাথে যদি আইএনজি থাকে, থিং, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকলে, বস্তু যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একটি হয়, দ্য ফাদার থাকে, দ্য মাদার থাকে, তাহলে প্রনাউন ইট হবে। বইয়ের 5টা কঠিন সূত্রকে আমি এক জায়গায় নিয়ে এসেছি, এদের পরে ইট হবে। নাথিং, থিং আছে, থিং থাকলে প্রনাউন ইট হয়। আচ্ছা, দ্য ফাদার রোজ ইন হিমসাইড। তোমরা আমাকে বলতে পারো ভাইয়া ফাদার তো ছেলের জন্য তো হে হওয়ার কথা, ছেলের জন্য ফাদার, ছেলে পুরুষ আমাদের বাবা, সেই জন্য হি হওয়ার কথা ঠিক আছে,
কিন্তু এটা ফাদার না বাচ্চারা, এটা হলো দা ফাদার, এটা পিতৃত্বকে বুঝিয়েছে। এটা মাদার না, এটা দা মাদার, মাতৃত্বকে বুঝিয়েছে। বাবা যে আমাদের ভালোবাসেন সেটা হলো দা ফাদার অর্থাৎ পিতৃত্ব, মা যে আমাদের ভালোবাসেন সেটা হলো দা মাদার, মাতৃত্ব। মাদার থাকলে সি দিবা, দা মাদার থাকলে ইট দিবা, ফাদার থাকলে হি দিবা, দা ফাদার থাকলে ইট দিবা। কারণ দা ফাদার বা দা মাদার দ্বারা বাবা মাকে বোঝাচ্ছে না, তাদের গুণাবলীগুলোকে বোঝাচ্ছে, যার কারণে প্রনাউন ইট হবে। তাহলে ফাদারের জন্য ইট দিয়েছি। রাইজের বাপ টু রোস, এই যে রাইস, এই রাইজের বাপ টু হলো রোস, রোজের বাপ টুর কারণে রিডাউন দিয়েছি। 7 নাম্বার দেখো, ল্যাটস অথবা ল্যাটাস থাকলে শ্যালি, বাচ্চা কাচ্চাদের পড়া, কিন্তু এটা আসে না এমন কোনো বোর্ড নাই, তোমরা খেয়াল করে দেখো। ল্যাটস অথবা ল্যাটাস থাকলে শ্যালি, ল্যাটস শ্যালি, ল্যাটস শ্যালি, ল্যাটস শ্যালি, ল্যাটস অথবা ল্যাটাস। ল্যাটস, এই ল্যাটাসকে সংক্ষেপে আমরা ল্যাটস লিখি। তাহলে ল্যাট আস থাকুক অথবা ল্যাটস থাকুক তা হলো শ্যালি। যদি ল্যাট থাকে, শুধু যদি ল্যাট থাকে, ল্যাটসও না ল্যাট আসও না, শুধু যদি ল্যাট থাকে তখন তো বলেছি এলডিডিবি, এলডিডিবি, এলডিডিবি। ল্যাট ডো ডোন্ট ভার্ব, ল্যাট ডো ডোন্ট ভার্ব, ল্যাট ডো ডোন্ট ভার্ব। এদের পরে কি হয়ে যায়? ল্যাট ডো ডোন্ট ভার্ব থাকলে প্রশ্নটা তুমি উলিও দিতে পারবা, উনটিও দিতে পারবা, উলিও দিতে পারবা, উনটিও দিতে পারবা। ঠিক আছে? যেমন দেখো, যেমন দেখো, যেমন দেখো, হ্যাপটা বাপ দিয়ে শুরু হয়েছে, উলি অথবা অন্টিও। কমার আগেরটা তো কোনো গুণাই ধরবা না, প্ল্যান মানে পরিকল্পনা করা, বাপ দিয়ে শুরু হয়েছে, উলি অথবা অন্টিও। ল্যাট দিয়ে শুরু হয়েছে, উলি অথবা অন্টিও। ওয়ার্কটা ভার্ব, বাপ দিয়ে শুরু হলো, উলি অথবা অন্টিও। এত সহজ করে তোমাকে কে বুঝাই দেবে আমাকে বলো তো? এত সহজ করে তোমাকে কে বোঝাবে? এই যে এই রুলসগুলো যদি তোমরা পেতে চাও, এই অসাধারণ ক্লাস পেতে চাইলে তোমরা আমাদের ফেড বেচে ভর্তি হয়ে যাও। কত অসাধারণ করে যে আমরা সেখানে পড়াই। এবার দেখো, আমি তো তোমাদের এখন বেসিকগুলো পড়াইছি, এখন তোমাদের ধরো একেবারে 90% বেসিক হয়ে গেছে, এগুলো দিয়ে তুমি 90% বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে ফেলতে পারবা। এখন আমি তোমাকে দেখাবো যে আরও কিছু এক্সেপশনাল রুলস, যেন দুনিয়ার যে জায়গা থেকে টেক কোয়েশ্চেন দেয় তুমি যেন অবশ্যই পারো, তুমি যেন অবশ্যই পারো সেজন্য আমি এখানে লিখেছি কি দেখো, টেক কোয়েশ্চেন এক্সেপশনাল রুলস। সেটা বলার আগে এটা একটু শেষ করি, এই জিনিসটা একটু শেষ করি। এলডিডিবি, হেল্প বাপ দিয়ে শুরু হয়েছে, তাহলে উলি অথবা এন্ট্রিও। ফিশ ইন ফন্ট, এখন তুমি বলতে পারো ভাই ফিশ তো নাউন, ফিশের জায়গায় কেন উলি দিছেন? ফিশ ইন ফন্ট মানে পুকুরে মাছ চাষ করো, তাহলে এটা এই ফিশটা এখানে বার্ব হিসেবে কাজ করে ফেলছে। ফিশ ইন ফন্ট, পুকুরে মাছ ফেলো, পুকুরে মাছ চাষ করো, পুকুরে মাছ ফেলো, মাছ জন্মাও, সেটা ভার্ব হয়ে গেছে। বাট মি নো বার্ডস, তোমরা বলতে পারো ভাইয়া বার্ড তো কনজাংশন, আপনি এটারে ভার্ব কেন বানাইছেন? বাট মি নো বার্ডস, কিন্তু করো না। বাংলা সিনেমায় বলে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তখন নায়িকা কি বলে? কিন্তু। তখন নায়ক বলে কি? কোনো কিন্তু নয়, বাট মি নো বার্ডস, কোনো কিন্তু করো না। তাহলে এখানে ভার্বটা ভার্ব হয়ে গেছে, ভার্ব এখানে, বাট এখানে ভার্ব, ফিশ এখানে ভার্ব, হেল্প এখানে ভার্ব, যার কারণে উলি অথবা অন্টিও। এগুলো তিনোটা বিগত বছরের বোর্ড প্রশ্নে আসা প্রশ্ন, আমি নিজ থেকে একটাও দিই নাই। এবার আসো, তাহলে এই পর্বে আমরা টেক কোয়েশ্চেনের প্রায় 90% বেসিক রুলস, মাত্র 8টা রুলস দিয়ে, যেগুলো তোমরা বইয়ে হাজার হাজার রুলস আছে, শত শত রুলস দিয়ে শিখছো, সেগুলো আমি তোমাকে মাত্র 8টা রুলস দিয়ে শিখিয়েছি। এবার দেখো, আমাদের পরের ক্লাসে আমরা টেক কোয়েশ্চেনের এক্সেপশনাল রুলসগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করছি, টেক কোয়েশ্চেনের কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলো আমি আগে বলি নাই, 90% আমরা পড়ে ফেলেছি। বাকি যত রুলস আছে এক্সেপশনাল সব আমি এখন পড়ব। দেখো, ব্যতিক্রমধর্মী রুলস। প্রথম কথাটা কি বলো? তোমাদের জন্য এত ঘাইমা যে সে কষ্ট করে পড়াই, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমাদের চ্যানেলটা তোমাদের বন্ধুবান্ধবদের কাছে পাঠাই দিবা, ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে নিবা, এটা তো তোমাদের কাছে চাই। কেমন? একটি প্রশ্নে দুটি বাক্য থাকলে শেষ বাক্যের টেক করতে হয়। এখানে একটা বাক্য ফুল স্টপ দিয়েছে, এখানে আরেকটা বাক্য,
এখানে একটা বাক্য ফুল স্টপ দিয়েছে, এখানে আরেকটা বাক্য, তাহলে প্রথম বাক্যের কোনো টেক হবে না, টেক হবে দ্বিতীয় বাক্যের। দ্বিতীয় বাক্যে আছে ভার্বের সাথে এসবিএস, তাই ডাজন্ট দিয়েছি। এ সিনসিয়ার ম্যান, একজন মানুষ বলে হি দিয়েছি। প্রথম বাক্যের কোনো টেক হবে না। সাফারটা ভার্ব 1, মেন ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব ভার্ব 1 হওয়ার কারণে ডোন্ট দিয়েছি। সিনার্স প্লোরাল হওয়ার কারণে দে দিয়েছি। 2 নম্বর কথা, একটি বাক্যে যদি দুটি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কি বলেছিলাম, বি, ডু, হ্যাভ, মোডাল, এমিসার, ওয়াস, ওয়ার, ডু, ডিড, ডাস, হ্যাভ, প্যাস, সেট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ, টু, টু, ডিয়ার, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। তাহলে একটা বাক্যে যদি দেখতেছো যে কানেক্টরের বোর্ড প্রশ্ন করতে, সরি, ঠিক কোয়েশ্চেনের বোর্ড প্রশ্ন করতে যাচ্ছ, কিন্তু সেখানে দুটো অক্সিলারি ভার্ব দেখতেছো, আমি তো তোমাকে বলছি যে তুমি টেক কোয়েশ্চেন করার প্রধান শর্তটা হইলেও তোমাকে অক্সিলারি ভার্ব দেখতে হবে, কিন্তু পরীক্ষা গিয়ে দেখতেছো যে একসাথে দুইটা অক্সিলারি ভার্ব এবং কোনটার রাইকে কোনটা করবা। এই জন্য টেক্সটটা হইলেও ধরো দেখো, মাস্ট একটা অক্সিলারি ভার্ব, মাস্ট একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, তাইলে টেক করতে হয় যে একটি বাক্যে দুটি অক্সিলারি ভার্ব থাকে, প্রথমটা অক্সিলারি ভার্ব আর দ্বিতীয়টা মেন ভার্ব হয়ে যায়, প্রথমটা অক্সিলারি ভার্ব দ্বিতীয়টা মেন ভার্ব হয়ে যায়। টেক করবা যে মেইন ভার্বে, অক্সিলারি ভার্বের। আচ্ছা, একটি বাক্যে দুটো অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টা মেইন ভার্ব হয়ে যায়, প্রথমটা অক্সিলারি ভার্ব হয়ে যায়, দ্বিতীয়টা মেইন ভার্ব হয়ে যায়। টেক করবো যে অক্সিলারি ভার্বের, এজন্য এটা মাজান্ট দেয়া হয়েছে। সম্বোধনসূচক বাক্যের টেক হয়ে যে ডোন্ট আই, গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি বার্থডে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা পাই, তখন দিয়ে দেয় ওরা ডোন্ট আই। এরা কোনো ডোন্টও বারওয়ানও নাই, কোনো আইও নাই, এরা কোত্থেকে বানাই। মূলত সম্বোধনসূচক বাক্যগুলো আই উইজ দিয়ে শুরু হয়, আই উইজ ইউ গুড মর্নিং, কিন্তু এখানে এই আই উইজ ইউ এটা লুকায়িত থাকে। আই উইজ ইউ থ্যাংক ইউ, আই উইজ ইউ গুড বাই, আই উইজ ইউ হ্যাপি বার্থডে, আই উইজ ইউ কংগ্রেচুলেশন, আই উইজ ইউ ওয়েলকাম, এই আই উইশ লুকায়িত থাকে। এখন আই উইশ এটা ট্যাগ করতে হয়, উইশটা হলো বারওয়ানের জন্য ডোন্ট দিই, আর আইয়ের জন্য আই দিই। তাই দুনিয়ার যত সম্বোধনসূচক বাক্য আছে, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড বাই, গুড নাইট, হ্যাপি বার্থডে, কংগ্রেচুলেশন, ওয়েলকাম, চোখ বন্ধ করে ডোন্ট আই দিয়ে দিবা, কারণ সম্বোধনসূচক বাক্যগুলো শুরু হয় আই উইজ দিয়ে, কিন্তু আমরা শুধু বলি গুড মর্নিং, আই উইজ ইউ গুড মর্নিং, এভাবে বলি না, তাই উইশটা বারওয়ান বলে ডোন্ট হয়, আর আয়ের জন্য আই হয়। কত মজা দেখো, টেক কোয়েশ্চেন। নাইস ডে থাকলে ইজন্ট ইট, কারণ ইট ইজ এ নাইস ডে, ইজন্ট ইট। 4 নাম্বার রুলসটা দেখো, 4 নাম্বার, কয় নাম্বার, 4 নাম্বার। আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চলে গেছি, এবার 4 নাম্বারে আসো। as well as, together with, along with, accompanied by, as well as, together with, along with, accompanied by, as well as, together with, along with, accompanied by, as well as, together with, along with, accompanied by। এরা থাকলে প্রথম সাবজেক্টের টেক করতে হয়, কারণ এখানে দুইটা সাবজেক্ট থাকে, along with হি একটা সাবজেক্ট, ফ্রেন্ডস একটা সাবজেক্ট, as well as আছে হি একটা সাবজেক্ট, প্যারেন্টস একটা সাবজেক্ট, কিন্তু টেক হবে যে প্রথম সাবজেক্টের, তাইলে উইলের জন্য উন্ট দিয়েছি, হিয়ের জন্য হি দিয়েছি, ভিজিটের ভার্ব টু ভিজিটেড, তাই ডিডন্ট দিয়েছি, হিয়ের জন্য হি দিয়েছি। তুমি যদি এখানে ফ্রেন্ডস, উইলের পাশাপাশি ফ্রেন্ডস আছে, ভিজিটের পাশাপাশি প্যারেন্টস আছে, এরা প্লোরাল হিসেবে যদি এখানে দিয়ে দাও, তাহলে আন্ডা পাবা, আন্ডা, কারণ as well as, together with, along with, accompanied by থাকলে প্রথম সাবজেক্টের টেক হবে, পরের সাবজেক্টের টেক হবে না। এবার আসো, তোমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় থাকো, এটা একেবারে মজা করে পড়াবো। একটি বাক্যে দুটি ক্লজ থাকলে মেইন ক্লজের টেক করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজের টেক হয় না। ক্লজ কি? সহজ কথা হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্বের সাথে এসবিএস, এই তিনটা হলো ফাইনাইট ভার্ব। ভার্ব 1, ভার্ব 2, ভার্বের সাথে এসবিএস। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের আরও বিস্তারিত ক্লাস আসবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কিছুটা পড়িয়েছিলাম, আরও বিস্তারিত ক্লাস দিব। ক্লজ মানে হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখন কোনো একটা টেক কোয়েশ্চেন তুমি করতে যাচ্ছ, সেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব একটা আছে, আরেকটা সাবজেক্ট, আরেকটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ একটা প্রশ্নে দুইটি ক্লজ হয়ে গেছে।
তাহলে সেখানে একটা অবশ্যই মেইন ক্লজ আর একটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনো টেক হয় না, মেইন ক্লজের টেক হয়। এখন তোমরা বলবা ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ তাহলে কেমনে চিনবো? হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ, হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ ওয়াই, হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ ওয়াই, এরা থাকলে তাদেরকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। সাবঅর্ডিনেট ক্লজের কোনো টেক হয় না, টেক হয় মেইন ক্লজের। When a man grows up, he may laugh at those things. তাহলে দেখো এখানে মেইন ভার্ব আছে, এখন তুমি কি এটা দিয়ে টেক করবা? এখানে আবার একটা ক্লজ আছে, কারণ এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, অর্থাৎ এটা একটা ক্লজ, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা 2 নাম্বার ক্লজ। কিন্তু বলেছে একটি বাক্যে যদি দুটি ক্লজ থাকে মেইন ক্লজের টেক করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজের টেক হয় না। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ ওয়াই থাকে, ওয়াই এন আছে মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার কোনো টেক হয় না। আরেকটা মনে রাখবা যে সাবঅর্ডিনেট ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা মেইন ক্লজের উপর ডিপেন্ড করে, কিন্তু মেইন ক্লজ নিজে নিজে কারো সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। হি মে লাফ অ্যাট দিস থিংস, তাইলে মে নট হি। ইউ অল মাস্ট রিমেম্বার দ্যাট, এটা একটা ক্লজ। দ্য কান্ট্রি ইজ অ্যাবভ, এটা একটা ক্লজ। তাইলে এখানে মাস্ট আছে, মাজন টুই করবা, এখানে ইস আছে নাকি ইজন্ট ইট করবা? তাহলে দ্যাট আছে মানে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি তো বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ হয় না, ট্যাগ হয় যে মেইন ক্লজের, ট্যাগ হয় যে মেইন ক্লজের। তাই মেইন ক্লজ আছে ইস ইজন্ট ইট। ওয়াই সাম পিপল ফরগেট, ওয়াই সাম পিপল ফরগেট, এটা একটা ক্লজ। ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন, এটা একটা ক্লজ। বলেছি ওয়াই আছে মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ ওয়াই। আবার বলেছি সাবঅর্ডিনেট ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা মেইন ক্লজের উপর নির্ভরশীল। মেইন ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করে, এই কারো ক্লজের উপর নির্ভরশীল না। ওয়াই সাম পিপল ফরগেট, এটা কোনো অর্থ প্রকাশ করে নাই, এটা এটার উপর নির্ভর করছে, কিন্তু ইট ইজ রিয়েলি কোয়েশ্চেন, এটা একটা অর্থ প্রকাশ করছে। তাহলে এটা হচ্ছে ইজন্ট ইট, এটা কি ইজন্ট ইট। উই হোপ দ্যাট, দ্যাট থাকার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার কোনো টেক কোয়েশ্চেন আমরা করিনি, আমরা করেছি নো বডি উইল ডিরেইল ফর্ম। উইলটা উইল নট কেন দিই নাই? নো বডি নেগেটিভ শব্দ, নো বডির প্রনাউন দেয় দিয়েছি। তাইলে বলেছি দেখো কোনো একটা প্রশ্নে দুটি যদি ক্লজ থাকে, একটার নাম হলো মেইন ক্লজ আর একটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনো টেক হয় না, মেইন ক্লজের টেক হয়। ক্লজ কাকে বলে? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন তুমি তো যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো একটা ভার্বের করবা যে, তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কেমনে চিনবা? সেখানে হু ইজ দ্যাট ওয়াই অ্যান্ড অ্যাজ ইফ ওয়াই এরা থাকবে, আর এটা পরিপূর্ণভাবে দেখতেছি যে অর্থটা প্রকাশ পাচ্ছে না। আমি তোমাদের এখানে যে 4টা বোর্ড প্রশ্ন দিছি দেখছো, 4টার সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রথমে ছিল, 4টার সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে ছিল। এটা দিয়ে তুমি কি বুঝবা? তুমি জানো মেইন ক্লজগুলো সাধারণত শেষের দিকে থাকে। এবার আসো প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যগুলোর আসলে এগুলো কোনো নিয়ম মেনে হয় না, তো এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করো না। এটা এখানে এখানে তোমরা এটা একটু বোঝো। লিটল মানকিস হ্যাভ লিটল টেলস, ছোটো ছোটো বানরের ছোটো ছোটো লেজ আছে। তোমরা বলতে পারো যে ভাইয়া লিটলটা নেগেটিভ শব্দ, আপনি এখানে হ্যাভন কেন দিয়েছেন? নেগেটিভ থাকলে তো পজিটিভ করতে হয়। এটা কোনো নেগেটিভ বোঝাই নাই তো আসলে। লিটল মানকিস হ্যাভ লিটল টেলস, ছোটো ছোটো ভানুরের ছোটো ছোটো লেজ আছে, মানে এখানে ছোটো বোঝাইছে, যে এখানে কী করে নাই? নেগেটিভ বোঝাই নাই। ক্লজ যদি সাবজেক্ট হয় তাহলে প্রনাউন ইট হয়। আমি তোমাদের কিন্তু বেসিক আগে শেষ করে ফেলছি, এগুলো তো পোস্টমর্টেম করতেছি এখন। পোস্টমর্টেম এখন তো পোস্টমর্টেম চলতেছে, বেসিক চিকিৎসা তো আগে হয়ে গেছে, বুঝছো নি? এই ওয়াজটা উকজেলেরে বা ওয়াজটা ওয়াজন করছো, তাহলে এটার পুরোটা সাবজেক্ট কি? এটা হইলো পুরোটা সাবজেক্ট ক্লজ। সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব থাকলে সেটা হলো ক্লজ। ক্লজ যখন কোনো বাক্যের সাবজেক্ট হয়ে যায় তার প্রনাউন ইট হয়ে যায়। ইসের জন্য আমরা ইজন দিলাম, অল দ্যাট গ্লিটার্স, এই সাবজেক্টের জন্য ইট দিলাম। ক্যান নটের জন্য ক্যানট বানিয়েছি, হোয়াট ইজ লটেড এটা পুরোটাই সাবজেক্ট, এটার জন্য আমরা ইট দিয়েছি। অ্যাডজেক্টিভের আগে দা থাকলে দেয় হয়ে যায়, অ্যাডজেক্টিভের আগে দা থাকলে প্রনাউন দেয় হয়ে যায়, অ্যাডজেক্টিভের আগে দা থাকলে প্রনাউন দেয় হয়ে যায়, অ্যাডজেক্টিভের আগে দেয় থাকলে প্রনাউন দেয় হয়ে যায়। ইড অলত্ব অলস, এটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে দা আছে,
তার প্রনাউন আমরা দে দিয়ে দিয়েছি। ক্যানের জন্য ক্যান দিয়েছি, যেহেতু লিটল আছে তাই ক্যান নোট করিনি। মডেস্ট অর্থ ভদ্র, এটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে দা আছে তাই প্রনাউন দে দিয়েছি। রেসপেক্ট ভার্ব 1 তাই ডোন্ট দিয়েছি। ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, এটা অ্যাজেক্টিভ, এটার আগে দা দিয়েছি, তাহলে দা প্লাস অ্যাজেক্টিভ থাকলে সেটার প্রনাউন দে হয়ে যায়। আর আছে, আর এর জন্য আমরা আচ্ছা এখানে ডু নট হয়ে গেছে, এটা আর এন করতে হবে, আর যেহেতু আছে আর এন দিতে হবে। তাহলে দা প্লাস এজেক্টিভের প্রনাউন হলো দে, দা প্লাস এজেক্টিভের প্রনাউন হলো দে, দা প্লাস এজেক্টিভের প্রনাউন হলো দে। 9 নাম্বার আসো। আর 2-3 মিনিট আমার সাথে থাকো, আমরা তো পোস্টমর্টেমটা শেষ করে ফেলি। কেমন? তোমরা যদি চলে যাও আমারে ফেলে তাহলে পোস্টমর্টেমটা করা যাবে না। দেখো কয়েক মিনিট থাকো, এখন শেষ হয়ে যাবে। হি অ্যান্ড শি থাকলে প্রনাউন দে হয়ে যায়, ইউ অ্যান্ড আই থাকলে প্রনাউন উই, ইউ অ্যান্ড হি থাকলে প্রনাউন ইউ। ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই থাকলে, ইউ অ্যান্ড আই থাকলে প্রনাউন উই হয়ে যায়, যার কারণে আমরা উই দিয়েছি। হি অ্যান্ড শি থাকলে প্রনাউন দে হয়ে যায়, ইউ অ্যান্ড হি থাকলে ইউ হয়ে যায়। এটা বুঝো, 10 নম্বরটা তুমি বুঝো, 10 নম্বরটা বুঝতে হবে, এটা না বুঝলেও হইতো না। দে প্লোরাল, তাই দেয়ের সাথে ইস, ওয়াস, হ্যাজ, ডাস হয় না। দে হলো একটা প্লোরাল প্রনাউন, প্লোরাল সাবজেক্ট, কিন্তু ইস, ওয়াস, ডাস, হ্যাজ হয় না, কারণ দে প্লোরাল, প্লোরালের সাথে তো সিঙ্গুলার হয় না, কিন্তু এরা হলো সিঙ্গুলার ভার্ব। তাই তোমাকে দে যেখানে থাকে সেখানে ইস থাকলে তোমাকে আর করে দিতে হবে, ওয়াস থাকলে ওয়ার করে দিতে হবে, ডাস থাকলে ডু করে দিতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ করে দিতে হবে। কি বলছে বলো? ইস, ওয়াস, ডাস, হ্যাজ এরা সিঙ্গুলার ভার্ব, কিন্তু দে হলো প্লোরাল প্রনাউন। আমরা জানি যে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হয়, প্লোরালের সাথে প্লোরাল হয়। যেহেতু এরা সিঙ্গুলার কিন্তু দে হলো প্লোরাল, এদের সাথে তো দে হবে না, তাই তোমাকে এদের প্লোরাল ফর্মগুলো ইউজ করতে হবে। ইজের প্লোরাল আর করে দিতে হবে, ওয়াস থাকলে ওয়ার করে দিতে হবে, ডাস থাকলে ডু করে দিতে হবে, হ্যাজ থাকলে হ্যাভ করে দিতে হবে। এভরিবডি থাকলে প্রনাউন দে দিতে হয়। নোস বার্বের সাথে এসবিএস আছে হিসেবে এটা হওয়ার কথা ছিল ডাস, কিন্তু দে প্লোরাল, দে প্লোরাল, দের সাথে ডাস হয় না, তাই এটা ডু দিয়েছি। একই কথা, এভরিবডি থাকলে প্রনাউন দে দিছি, লাইকসটা তাই ডোন্ট বানাই দিছি। এভরিওয়ান থাকলে প্রনাউন দে দিতে হয়, এভরিওয়ান থাকলে প্রনাউন দে দিতে হয়। ইসটা ইজন দিতে হয়, কিন্তু দে প্লোরাল, কিন্তু ইস সিঙ্গুলার, তাই ইসটাকে আর করে দিতে হবে, ইসটাকে আর করে দিতে হবে, ইসটাকে আর করে দিতে হবে। লাস্ট কথা দেখো, লাস্ট কথা দেখো, থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, সি, ইটের সাথে আমরা জানি যে ভার্বের সাথে এসবিএস হয়, কিন্তু দেখতেছো যে কোনো থার্ড পারসন অর্থাৎ হি, সি, ইটের পরে ভার্বের সাথে এস বা এস নেই, তাহলে ধরে নিতে হবে যে সেটা ভার্ব টু। কিছু ভার্ব আছে যে ফুট, কাট, সেট, রিট, অর্থাৎ এদের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 একই রকম। এখন যদি দেখো যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে এদের শেষে এস বা এস নেই, তাহলে তুমি এদেরকে ভার্ব 2 ধরে নিতে হবে, এইটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ল্যাটস হওয়ার কথা ছিল, কিন্তু এটা ল্যাটস হয় না, ল্যাট তার মানে এটা ভার্ব 2, এই কারণে ডিডাউন দিয়েছি। এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এসবিএস হয়, এসবিএস না থাকলে সেটাকে ভার্ব 2 ধরে নিবা, তাহলে ফুডটা যেহেতু ভার্ব 2 তাই ডিডাউন দিয়েছি। টেক কোয়েশ্চেনের ক্যাল খতম করে দিছি, পোস্টমর্টেম করে দিছি। এত অসাধারণ ক্লাস তোমরা আর কোথাও পাবা না, এত সহজ করে বুঝাই দিছি, বেসিক রুলস একেবারে বোর্ড প্রশ্ন সহ। এরপর তোমাদের কোন কোন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে দেখাইতে হবে সেটা আমাদেরকে জানাবা, সেটাও আমরা তোমাদের করে দিব। তোমাদের এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা, এবং তোমরা যদি ইংরেজিতে বস হইতে চাও আমাদের ইংলিশ লাভার্সের পেইড কোর্সে ভর্তি হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।